বোলপুরের নামকরণ ও ইতিহাস। বোলপুরের নামকরণ ও ইতিহাস বেশ সমৃদ্ধ এবং মজার। বোলপুর, যা বীরভূম জেলার একটি ছোট শহর, তার নামকরণ নিয়ে কিছু জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। নামকরণের পেছনের কাহিনী। বোলপুরের নামকরণের একটি প্রাচীন গল্প হল, একসময় এখানে বোলবালা নামের একজন দস্যু বসবাস করতেন। তিনি নাকি তার রাজত্বে প্রায়শই গ্রামের মানুষদের উপর অত্যাচার চালাতেন। তার নাম থেকেই ধীরে ধীরে এই এলাকার নাম বোলপুর হয়ে ওঠে। যদিও এই কাহিনীর প্রামাণ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, তবে এটি স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত। ইতিহাস। বোলপুরের আসল পরিচিতি শুরু হয় 1901 সালে, যখন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শান্তিনিকেতন আশ্রম স্থাপন করেন। তখন এটি একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে কয়েকটি বাড়ি আর বিস্তীর্ণ প্রান্তর ছিল। তবে রবীন্দ্রনাথের উপস্থিতি এবং শান্তিনিকেতনের প্রতিষ্ঠার মাধ্যমে বোলপুর দ্রুত একটি শিক্ষার এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়। শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের পরিবেশে মুগ্ধ হয়ে এখানে জমি কেনেন এবং একটি আশ্রম তৈরি করেন। সেই আশ্রমকেই রবীন্দ্রনাথ করে একটি শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত করেন, যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। বিশ্বভারতীর প্রতিষ্ঠার পর থেকে বোলপুর শিক্ষার পাশাপাশি সংস্কৃতির জন্যও বিখ্যাত হয়ে ওঠে। এখানকার পৌষ মেলা এবং বসন্ত উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে আকর্ষণ করে। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। বোলপুরের ইতিহাস শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাউল গানের মতো লোকসংস্কৃতির সাথেও গভীরভাবে যুক্ত। বোলপুরের খোয়াই অঞ্চল, যা লালমাটি আর সোনাঝুরি গাছের জন্য বিখ্যাত, বহু বাউল শিল্পীর জন্মস্থান এবং তাদের গান ও ভাবধারার উৎস। বোলপুরের ইতিহাসে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এর মূল সত্তা, শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার মাটি, আজও অটুট রয়েছে। এটি শুধু একটি শহর নয়, বরং বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। নমস্কার। এইরকম শিক্ষণীয় ভিডিও ও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।